গাইস, আমি সম্প্রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তেলের ভাজা পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্রে 500 ml দুধ নিয়ে নিয়েছি। 30 ml জল অ্যাড করে এটাকে জাল দিয়ে নেব। বয়েল এসে গেছে, এবার আলাদা করে ঠান্ডা হতে রেখে দেবো। ব্যাটার তৈরির জন্য আমি 1.5 কাপ ময়দা একটা পাত্রে নিচ্ছি। এক কাপ চালের গুঁড়ো, 2/3 কাপ সুজি আর 1/4 টিস্পুন নুন। সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার 1/4 কাপ মতো চিনি আমি এতে অ্যাড করে দিলাম। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা উষ্ণ গরম অবস্থায় আমি ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করব আর চামচের সাহায্যে ভালো করে মেশাবো। তারপর একটা হুইস্কার দিয়ে খুব ভালোভাবে আমি বিট করব। বাকি দুধটাও ধীরে ধীরে অ্যাড করব আর খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো যাতে দলা না পেকে থাকে ততক্ষণ ধরেই আমি এটা বিট করে নেব। ব্যাটারটা একটু ঘন আছে, এতে 30 ml মতো জল অ্যাড করে দিলাম আর আবারও হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে আমি বিট করে নিয়েছি। এবার ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দিলাম। 30 মিনিট রেস্ট করা হয়ে গেছে। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, তাই জল দিয়ে আবার খুব ভালো করে আমি বিট করে নিলাম। পিঠেটা ভাজার জন্য কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা গোল হাতার সাহায্যে আমি পিঠেটা তেলে ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমেই আমি আঁচটাকে রাখবো আর এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নেব। একটা সাইড যখন দেখবো ফুলে উঠেছে বুঝতে পারবো যে পিঠের আরেকটা দিক হয়ে এসছে। এবার ধীরে ধীরে ছাঁচের সাহায্যে আমি পিঠেটাকে উল্টে দেবো আর অন্য দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। পিঠেটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে সমস্ত পিঠেগুলোকে একে একে ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কেমন হয়েছে। পিঠের একটা দিকে বেশ কোর্স হয়েছে, একটা পিঠে আমি ছিঁড়ে ভেতরের পোর্শনটাও দেখাচ্ছি যে কীভাবে কেমন সেদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেছে ভাজা পিঠে বা তেলের পিঠে, বা এটা পোয়া পিঠেও আমরা বলে থাকি। আর এটা চিনি শিরায় দিয়ে দিলেই মালপোয়া হয়ে যায়। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে। আর লাইক, শেয়ার, প্রচুর কমেন্ট করবেন। সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং।